এসএসসি জিডি অ্যাসপিরেন্ট তোমাদের জন্য আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা তোমরা আমাদেরকে কমেন্টে বলেছিলে যে স্যার এর উপরে একটা ভিডিও নিয়ে আসুন। সেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো যে এসএসসি জিডির জন্য যে মোস্ট ইম্পর্টেন্ট যে জিকে যে টপিকগুলো। দেখো আমি এখানে 10 খানা টপিক বলবো, আর আশা করি এখান থেকে 10 থেকে 11 খানা কোশ্চেন কিন্তু পেয়ে যাবে। জিকে তে 10 থেকে 11 খানা কোশ্চেন, আমি 11টা টপিক বলে সেই জায়গাটাকে পড়ে যদি পেয়ে নিতে পারো, এর থেকে আর ভালো কি হতে পারে। দেখো এর মধ্যে প্রচুর প্রচুর পরিশ্রম আছে, প্রচুর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘেটেছি, তারপরে কিন্তু একটা সিদ্ধান্তে এসেছি, এবং অনেক অনেক কিন্তু টপিক আছে, তার মধ্যে বেছে বেছে টপ 10টা টপিক নিয়ে এসেছি, এবং সেই টপিক গুলো কোন বই থেকে পড়বে সেটাও বলে দেবো, এবং কিভাবে পড়বে সেটাও কিন্তু আলোচনা করব। তাহলে ভিডিওটা আজকে দুর্দান্ত হতে যাচ্ছে। দেখো যারা ভাবছো যে কি এসএসসি জিডির জন্য জিকে জিএস নিয়ে খুব দুশ্চিন্তায় আছো, আজকের এই ভিডিওটা দেখে না তোমার দুশ্চিন্তা কিন্তু একদম খতম হয়ে যাবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুদের মধ্যে একটু শেয়ারও করতে হবে। এই চ্যানেলে তোমাদের জন্য এসএসসি জিডির জন্য দুর্দান্ত দুর্দান্ত একটার পর একটা কিন্তু ক্লাস নিয়ে চলে আসছি। আর একটা কথা, তোমাদেরকে বলেছিলাম যে আজ থেকে তোমাদেরকে ম্যাথের ক্লাস বলে জিকে জিএস এর ক্লাস দেব, হচ্ছে না আজকে। কাল থেকে তোমরা কিন্তু, আগামী কাল থেকে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে। ইভেন আমি রুটিনটাও একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে রুটিন দিয়ে দেবো, বা আজকে লাইভে এসে তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে তোমরা কখন কি পেতে চলেছো। তো আজকের ভিডিওটা ভালো করে দেখে নাও, একটু সবার মধ্যে শেয়ার করে দেয়। এটা কিরণ স্যারের তোমাদের রিকোয়েস্ট, যারা জিকে জিএস নিয়ে দুশ্চিন্তায় ভুগছে তাদের জন্য এখানে তোমরা সমস্ত জিকে জিএস করে ফেলতে পারবে। ঠিক আছে, তো সেই জায়গাটায় এসে তোমরা কিভাবে করবে না করবে পুরো ডিটেলস এখানে আলোচনা আছে। কি কি টপিক সেটা আমি আলোচনা করে দিচ্ছি। চলো তাহলে আমরা টপিক গুলোকে ধরে ধরে একটার পর একটা আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ একদম করবে না। চলো দেখো আমি টপিক গুলো লিখেছি এবং তারপরে ছবি তুলেছি, দেন মোবাইলে নিয়ে এসেছি, ছবি তুলে নিয়েছি। তো টপিকগুলো যেগুলো ধরে ধরে বলছি সেগুলো কিন্তু খুব ভালোভাবে তোমাকে এ টু জেড পড়তে হবে, এবং পড়ার ফলে এমন আনতে হবে নিজের মধ্যে যে এর মধ্যে থেকে কোশ্চেন এলে আমি পারবোই। তো একটার পর একটা টপিক গুলো বলছি, এবং আমি চলো ধরে ধরে বলছি এবং দেখে নাও। দেখো চলো, প্রথম আমাদের যে জিকে জিএস এর প্রথম যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেই টপিকটা কি, সেটা হচ্ছে যে ভারতের নৃত্য। আমাদের বলতেই পারো যে নৃত্য থেকে কিন্তু আমাদের একটা দুটা কিন্তু কোশ্চেন এসেই থাকে। কি বললাম, ভারতের নৃত্য, সেখানে ধ্রুপদী নৃত্য হতে পারে, সেখানে আমাদের লোকনৃত্য হতে পারে। সমস্ত নৃত্যগুলো কিন্তু তোমাকে খুব ভালো করে পড়তে হবে। চলো সেকেন্ড, আমরা বেশি কথা বলবো না, জাস্ট ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু কিন্তু তোমাদের সামনে জানিয়ে দেবো। এরপরে আসছে আমাদের ভারতের নদ নদী। ভারতের নদ নদী খুব ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কিন্তু কোশ্চেন এসেই থাকে। পরবর্তী টপিক যদি আমরা বলতে যাই, তাহলে চলে আসে আমাদের সংবিধান থেকে মৌলিক অধিকার। মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক এটা, মৌলিক অধিকার। তোমাদের কোন বই থেকে পড়বে সেটাও কিন্তু আমি বলে দেবো, ঠিক আছে, একদম চিন্তা করো না। এরপরে আসে আমাদের, বলা যেতে পারে জরুরি অবস্থা। জরুরি অবস্থা বা ব্যবস্থা বলতে পারো। জরুরি অবস্থা আমাদের যে এমার্জেন্সি যেটা আছে, ঠিক আছে, ইমার্জেন্সি আমাদের কত নম্বর সংবিধান আছে, ইমার্জেন্সি কখন হয়, এই সব ডিটেলস গুলো একটু পড়তে হবে। ঠিক আছে, যা বলছি সমস্ত কিছু কিন্তু ডিটেলসে পড়তে হবে, পুরো ডিটেলসে পড়তে হবে। এরকম না যে পড়লাম এখানে কোশ্চেন হলো তা পারলাম না, এরকম যাতে না হয়। ঠিক আছে, চলো 5 নম্বর যদি টপিক আমরা দেখতে যাই, তাহলে 5 নম্বর টপিকটা কি হতে যাবে, আমাদের 5 নম্বরটা হয়ে যাবে 5 ইয়ার প্ল্যান। 5 ইয়ার প্ল্যান, যেটা কি পঞ্চবার্ষিকী পরিকল্পনা। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আমি একটা দুটো কোশ্চেন কিন্তু বারবারই দেখতে পাচ্ছি। চলো আমাদের 6 নম্বর টপিকে যদি যাই, 6 নম্বর টপিকটা কি, 6 নম্বর টপিকটা হচ্ছে আদমশুমারি। মানে হচ্ছে যে কি আমাদের আদমশুমারি, যেটা হচ্ছে আমাদের কি, যেটা হচ্ছে আমাদের সেন্সাস। এখান থেকে দুটো করে কোশ্চেন দেখতে পাচ্ছি, এক একটা শিফটে দুটো করে কোশ্চেন বলতে পারো। দেখো এরপরে হচ্ছে যে আমাদের 7 নম্বর। 7 নম্বর আসছে তোমাদের 1857 সাল থেকে 1947 সাল, আমাদের ইতিহাসের মহাবিদ্রোহ থেকে ভারতের স্বাধীনতা পর্যন্ত আমাদের এখান থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট সালগুলো আছে, তারিখগুলো আছে, যে ঘটনাগুলো আছে, সেগুলো কিন্তু পড়তে হবে। এখান থেকে কিন্তু কোশ্চেন আমাদের এসেই থাকে। এবং আমাদের কি আছে, এরপরে আছে 8 নম্বর। 8 নম্বর থেকেও কিন্তু আমি দেখতে পেয়েছি প্রচুর প্রচুর কোশ্চেন আছে, যেটা আছে ভারতের বিপ্লব। কোন কোন জায়গার বিপ্লব সেটা দেখো, ভালো করে শুনে নাও। এখানে হচ্ছে যে কি আমাদের আছে না হোয়াইট রেভলিউশন, আমাদের সবুজ বিপ্লব, যেটা হচ্ছে গ্রিন রেভলিউশন। এই যেমন গ্রিন রেভলিউশন কার সঙ্গে যুক্ত, গমের সাথে যুক্ত, কে করেছেন গ্রিন রেভলিউশন, কার নাম যুক্ত আছে,
এই ধরনের গুলো কিন্তু ভালোভাবে খুঁটিনাটি পড়বে। আমি কিন্তু এগুলো এক একটা শিফটে দুটো করে কোশ্চেন দেখতে পাচ্ছি। আর খুব সুন্দর একটা টপিক, এখান থেকে কিন্তু ভালো করে পড়বে। যে বিপ্লবগুলো আছে, হোয়াইট রেভলিউশন আছে, গ্রিন রেভলিউশন আছে, ইয়েলো রেভলিউশন, দেখবে অনেক কিছু আছে। ওগুলো কিন্তু তোমাকে ধরে ধরে পড়তে হবে। কার সাথে কে যুক্ত আছে, কোনটার সাথে কি যুক্ত, এগুলো কিন্তু ধরে ধরে তোমাকে পড়তে হবে। বোঝা গেছে? পরবর্তীটা দেখো আমাদের যেটা আছে সেটা আছে আমাদের হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের 8। এরপরে যে 9 নাম্বার আর 10 নাম্বার, এটা কিন্তু দারুণ একটা টপিক, খুব বেছে বেছে লিখলাম, হয়তো তুমি কোথাও ইউটিউবার ভিডিওতে পাবে না। আমাদের কি যে বলছে বিভিন্ন বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, বাদ্যযন্ত্র, বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত যিনি বিখ্যাত বিখ্যাত ব্যক্তিগণ আছেন, তাদের কিন্তু নামগুলো মুখস্থ করতে হবে। যে হ্যাঁ, তবলার সাথে ইনি যুক্ত, ঠিক আছে? এই রকম যে প্রশ্নগুলো তুমি কিন্তু এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘাটলেই দেখতে পাবে যে কে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমাদের আসছে, ঠিক আছে? তো এই জায়গাটা বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে কে যুক্ত আছেন, কোন বিখ্যাত ব্যক্তি যুক্ত আছেন, সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসছেই, ঠিক আছে? এরপরে যদি আমরা বলি 10 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের বিভিন্ন খেলা, বিভিন্ন খেলা, বিভিন্ন খেলার সাথে কোন কোন বিখ্যাত ব্যক্তিগণ আমাদের যুক্ত বা আছেন, এবং এইখানে এই খেলার ক্ষেত্রেও গুলোর নাম কি, হ্যাঁ, যে টেনিস খেলা হয় সেই কোর্টটার নাম কি, বা সেই জায়গাটার নাম কি, ক্রিকেট খেলা আছে সেটার নাম কি, এই যে ফুটবল খেলা আছে সেই গ্রাউন্ডটার নাম কি, এটা দেখবে যে হয়। আর খেলার সাথে ধরো টেনিস খেলাতে কতজন থাকে, ফুটবল খেলাতে কতজন লাগে, ক্রিকেট খেলাতে কতজন লাগে, এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর আসে। ইভেন কোন খেলা, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত, আরো যে আমাদের কাপগুলো আছে সেই কাপগুলো কোন খেলার সাথে যুক্ত, এর উপর দিয়ে প্রচুর প্রশ্ন আসছে, প্রচুর প্রশ্ন আসছে। তো দেখো ডিটেলসে তোমাদের জন্য বেছে বেছে 10টা টপিক নিয়েছি। সত্যি বলছি, তুমি যদি এটাকে ভালোভাবে কভার করতে পারো, ভালো করে কভার করতে পারো, তাহলে আমি বলছি এখান থেকে 10 থেকে 12টা জিকে কিন্তু অনায়াসে পেয়ে যাবে। কারণ আমি প্রচুর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু ঘেটে দেখলাম, এবং 10 থেকে 12খানা কোশ্চেন কিন্তু আরামসে এতটুকু টপিক পড়েই কিন্তু তুমি পেয়ে যেতে পারো। এবার তোমরা বলতে পারো যে স্যার আমরা কোন বই থেকে পড়বো বা কিভাবে পড়বো। দেখো, তোমাকে কিন্তু বই পড়তে হবে, তুমি শুধু নোটস নিয়ে নিলে বা পিডিএফ নিয়ে নিলে, ঠিক আছে, হলে হবে না। তোমাকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে কিন্তু পড়াশোনা করতে হবে। আর এর জন্যই তুমি যদি চাও যে কোনো ব্যাচ নিতে, মানে আমাদের একটা অ্যাপের মাধ্যমে আমাদের একটা ব্যাচ আছে, যেটা এসএসসি জিডি স্পেশাল ব্যাচ, যেটা মাত্র 399 টাকা দাম। সেখানে ম্যাথ, জিকে জিএস, জিআই, হিন্দি সমস্ত সাবজেক্ট কিন্তু তোমাকে একদম রেকর্ডেড ক্লাস পাবে, মক টেস্ট পাবে, অনেক কিছুই পাবে। এখানে কিন্তু পড়া হবে, তোমাদের অ্যাপের মাধ্যমে ক্লাস হবে মাত্র 399 টাকা দিয়ে। এই আমাদের কিছুটা 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ মতো ক্লাস হয়েছে, শুরু হয়েছে। তোমরা যারা নিতে চাও তারা কিন্তু আমাকে কন্ট্যাক্ট করে নিবে। আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আমাদের অ্যাপটাকেও ডাউনলোড করে নিবে। যদি পেড ব্যাচ না নিতে চাও তাও অ্যাপটাকে ডাউনলোড করবে, কারণ ওইখানে কিন্তু অনেক ফ্রি কিন্তু আমি মক টেস্ট দিয়ে থাকি, ঠিক আছে? তো ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিবে, অবশ্যই ডাউনলোড করে নিবে। এরপরে হচ্ছে যে কি তোমরা পড়বে কোন বই থেকে। দেখো, আমরা কিন্তু এখানে প্রচুর আমরা মানে যেভাবে আমাদের জিকে জিএস পড়াচ্ছেন যারা আছো তারা একটু জানাবে যে কিরকম পড়াশোনা হচ্ছে, ধরে ধরে পড়াচ্ছ তোমরা, এখানে নোট করিয়ে নিচ্ছে। দেখো, পিডিএফ এ বেশি ভালো জিনিসটা আমার মনে হয় না, ঠিক আছে? আমি স্যার এখানে ধরে ধরে পড়াচ্ছে, সেটা খাতায় নোট করছো, দিস ইজ গুড ওয়ে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা যারা বই কিনতে চাইছো বা বই আমার একটা দরকার, তো বইটার আমি নাম বলে দিচ্ছি, ইভেন আমি এইখানে ডেসক্রিপশনে লিংকটাও দিয়ে দিচ্ছি, পারলে বইটা কিনে নিবে। বইটা দুর্দান্ত, এটা কোনো রকম প্রমোশনাল ভিডিও নাই, বইটা সত্যি খুব ভালো বই, আমি দেখেছি, এবং আমাদের অনেক ছাত্রও কিন্তু এই বইটা কিনেছে। এবং ওই বই থেকে তোমরা এগুলো সব কিছু পেয়ে যাবে, এবং ধরে ধরে আলাদা আলাদা করে পেয়ে যাবে, সেগুলো কিন্তু তোমরা পড়তে পারো। সেই বইটা হচ্ছে আমাদের নিতিন সিংহানিয়া স্যারের যে আমাদের WBCS ম্যানুয়ালের যে বইটা আছে, সেই বইটা কিন্তু তোমরা কিনে নাও, এবং এখন থেকেই তোমরা একদম শুরু করে দাও পড়াশোনা, একদম কোনো রকম লেট করো না, ঠিক আছে? তো তোমাকে থিওরি গুলো না পড়ে তুমি এমসিকিউ বলো, যাই করো, তুমি পারবে না। এরপরে আসছে যে কি স্যার আমাদের আরেকটা বলছি, এসএসসি জিডির জন্য যে বেস্ট প্র্যাকটিস সেট বুক, তারও কিন্তু আমি লিংক দিয়ে দিচ্ছি, দারুণ বই, তোমরা পারলে কিনে নিবে, ঠিক আছে? এরপরে হচ্ছে যে কি দেখো, এই যে জিকে জিএস এর জন্য আমাদের টিএফএ ইনফো বলে একটা কিন্তু চ্যানেল আছে, ঠিক আছে? সেই চ্যানেলের ডেসক্রিপশনে লিংকও দেওয়া আছে। সেইখানে তোমাদের এই জিকে জিএস
প্র্যাকটিস সেট দেওয়া হবে, প্র্যাকটিস সেট বা প্র্যাকটিস করানো হবে। ইভেন হিন্দিও কিন্তু প্র্যাকটিস করানো হবে, হিন্দি ক্লাসও কিন্তু প্র্যাকটিস করানো হবে। ঠিক আছে, তো সেইখানে তোমরা আমাদের জিকে জিএস তার সাথে সাথে বলতে পারো যে হিন্দিও কিন্তু প্র্যাকটিস সেট তোমাদের দেওয়া হবে। তো তোমরা সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো এবং সাবস্ক্রাইব করো, ওইখান থেকে কিন্তু তোমরা জিকে জিএস প্র্যাকটিস করতে পারো। তো এই ছিল ভিডিও। এরপরে তোমরা যদি আরো অন্যান্য বিষয়ের উপরে যদি ভিডিও পেতে চাও তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি কিন্তু চেষ্টা করবো তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসার। আর একটা কথা, আমাদের কাল থেকে কিন্তু এই চ্যানেলে তোমরা ম্যাথের ক্লাস পাবে রাত 8টা থেকে, এবং জিকে জিএস এর ক্লাস কিন্তু ওই চ্যানেলে পাবে। টাইমটা এখনো ঠিক করিনি, বাট ওখানে কিন্তু কালকে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন ছিল একটু কমেন্টে জানাবে। আজকে এখানেই থাক, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। চলো, থ্যাংক ইউ।